যেখানে যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন পজ নিয়ে কিন্তু তারা একটা পোস্ট করেছে, অ্যানাউন্সমেন্টে তারা কিন্তু পোস্ট করেছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা পজ নিয়ে কাজ করছেন তো পজ কবে লিস্টিং হবে, একই সঙ্গে পজ কোন কোন এক্সচেঞ্জার আসতে পারে। ইতিমধ্যে একটি এক্সচেঞ্জার তাদের অ্যানাউন্সমেন্টে পজ নিয়ে কিন্তু পোস্ট করেছে, তো কোন এক্সচেঞ্জার সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বিষয়টা হচ্ছে যে পজ কিন্তু কিছুদিনের মধ্যে লিস্টিং হয়ে যাবে। এখন আপনাদের পজের মধ্যে প্রতিনিয়ত কি কি কাজ করতে হবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। একই সঙ্গে আপনারা যদি এলিজিবল হয়ে যান সেক্ষেত্রে আপনাদের করণীয়টা কি টোটালি বিস্তারিত জানানো হবে। তো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের যেটা পরিষ্কার করে দেবো সেটা হচ্ছে যে যেখানে যদি একটু লক্ষ্য করেন টোটাল তারা কিন্তু 63 মিলিয়ন ইউজারকে একদম বাতিল করে দিয়েছে। 63 মিলিয়ন ইউজার যদি বাতিল হয় সেক্ষেত্রে 72 মিলিয়ন ইউজার ছিল, সেখান থেকে টোটালি তারা 63 মিলিয়ন ইউজারকে তারা কিন্তু বাতিল করে দিয়েছে। তাহলে থাকতেছে কত মিলিয়ন? 9 মিলিয়ন ইউজার বা একটু কম বেশি থাকতেছে। এই 9 মিলিয়ন ইউজার মধ্যে কিন্তু পজ টোকেনটা বিতরণ হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে পজ টোকেন প্রাইসটা কেমন হতে পারে এবং কোন কোন এক্সচেঞ্জার তারা অ্যানাউন্সমেন্ট করছে, এটা কবে লিস্টিং হবে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের যেটা পরিষ্কার করে দেবো, তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে নেবেন। এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত মাইনিং প্রজেক্টের আপডেটগুলো শেয়ার করে থাকি। তো এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে। সবার আগে যে শর্টকাট আপডেটগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে পোস্ট করে দেই। তো আপনারা অবশ্যই যুক্ত হয়ে নেবেন। তো এখন আপনাদের প্রতিনিয়ত কাজটা হচ্ছে যে অবশ্যই আপনারা দিনে একবার হলে পজ মাইনিং প্রজেক্টে কিন্তু ঢুকবেন। ঢোকার পর তাদের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু একবার হলে কিন্তু ভিজিট করে আসবেন। তাদের ওয়েবসাইটে একবার হলেও ভিজিট করে আসবেন। তাহলে তাদের কাছে কিন্তু অ্যাক্টিভিটি যেহেতু চেক করতেছে, অবশ্যই আপনারা প্রতিদিন অর্থাৎ যতদিন পর্যন্ত লিস্টিং না হয়েছে ততদিন পর্যন্ত আপনারা কী করবেন, তারা যে ওয়েবসাইটটা দিয়েছে ওয়েবসাইটে একবার হলেও ভিজিট করে আসবেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি চেক, এই অ্যাক্টিভিটি চেকটা যতদিন না পর্যন্ত এই টিক মার্ক আসে ততদিন পর্যন্ত কিন্তু এই ওয়েবসাইটে আপনাদের একবার হলেও কিন্তু ভিজিট করতে হবে। পজ টোকেনটা কোন কোন এক্সচেঞ্জার আসতে পারে বা কোন এক্সচেঞ্জার তারা অ্যানাউন্সমেন্ট করছে আমি যদি আপনাদের একটু পরিষ্কার করি, তাদের অ্যানাউন্সমেন্টে কিন্তু তারা পোস্ট করে দিয়েছে। এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটগেট অ্যানাউন্সমেন্ট। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটগেট, কিন্তু এটা বিটগেট এক্সচেঞ্জার যেটা রয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাদের অ্যানাউন্সমেন্ট গ্রুপ যেটা রয়েছে সেখানে কিন্তু আমি প্রবেশ করছি। এখানে কিন্তু তারা এই যে এখানে যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন পজ নিয়ে কিন্তু তারা একটা পোস্ট করেছে, অ্যানাউন্সমেন্টে তারা কিন্তু পোস্ট করছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে যে এখন বিষয়টা মনে হচ্ছে যে এই পজ কিন্তু বিটগেট এক্সচেঞ্জারও লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা কিন্তু ইতিপূর্বে থেকে অনেকেই জানি বা অনেকে শুনতেছি যে বাইন্যান্স বাইন্যান্স আসতে পারে। তো বাইন্যান্সের পাশাপাশি কিন্তু বিটগেটও আসতে পারে, বিটগেট এক্সচেঞ্জারও কিন্তু আসতে পারে। তবে কতটুকু সঠিক সেটা এখন বলা যাচ্ছে না, যেহেতু পজ থেকে কোনো অ্যানাউন্সমেন্টে পোস্ট করেনি। তবে যেহেতু এখানে বিটগেট তারা তাদের অ্যানাউন্সমেন্টে তারা যেহেতু পজ নিয়ে পোস্ট করছে সেক্ষেত্রে এটা আমরা শিওর থাকতে পারি যে বিটগেট এক্সচেঞ্জার হয়তো পজ লিস্টিং হতে পারে, এমনটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে যেহেতু তারা তাদের অ্যানাউন্সমেন্টে পোস্ট করছে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদের অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট গ্রুপে রয়েছে। এই যেখানে দেখতে পাচ্ছেন 2 মিলিয়ন ইউজার কিন্তু এখানে রয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এই বিটগেট এক্সচেঞ্জার আসুক বা না আসুক এটা আসার সম্ভাবনা রয়েছে। তো বাইন্যান্স আসবে কি বা অন্যান্য যে ওকে এক্স একই সঙ্গে বিটগেট বাইবিট এই যে এক্সচেঞ্জারগুলো রয়েছে এগুলো আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো কোনটা আসবে আসুক সেটা আমাদের দেখার বিষয় নয়, তারা যেটা আপডেটে জানিয়ে দেবে সেটা কিন্তু আমরা সেই এক্সচেঞ্জার অনুযায়ী কাজ করব। পজ টোকেন প্রাইসটা কেমন হতে পারে, আমি কিন্তু টুইটার অ্যাকাউন্টের মধ্যে রয়েছে ওয়ান পজ সমান সমান এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পজ PAWS ওয়ান পজ সমান সমান এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 0.004। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 0.004। এই যে তারা এখানে পোস্ট করছে, একটা পোস্ট করছে টেলিগ্রামে পোস্ট করছে। তো বিষয়টা হচ্ছে যে পোস্ট টোকেন প্রাইসটা কিন্তু এমনই থাকবে, এর কম বেশিও হতে পারে। কিন্তু সবচেয়ে বেশি এই পোস্টটা দেখতেছি যে ওয়ান পজ সমান সমান 0.04, এমনটা কিন্তু পোস্টে অনেকেই পোস্ট করতেছে। এর কম বেশিও কিন্তু হতে পারে যেহেতু এটা নিয়ে সবচেয়ে বেশি পোস্ট করা হচ্ছে। জাস্ট আমি আপনাদের উদাহরণস্বরূপ বা এডুকেশন বাইপাসের কারণে আপনাদের বুঝিয়ে দিলাম, এমনটা কিন্তু এর প্রাইসটা হতে পারে। তো এখন বিষয়টা হচ্ছে যে পজ কবে লিস্টিং হবে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন। অনেকে মনে করতেছে যে পজ কবে লিস্টিং হবে এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করতেছে। তো আমি সর্বশেষ যে আপডেটটা জানতে পেরেছি পজ কিন্তু তারা বলেছে তারা টোটালি পরিষ্কার করে দিয়েছে যে তারা কিন্তু তাড়াহুড়া করবে না, পর্যায়ক্রমে ধীরে 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 করবে। অনেকেরই কিন্তু 3 লক্ষ পজ ব্যালেন্সটা কিন্তু নেই, 3 লাখ পজ ব্যালেন্সটা নেই, সেক্ষেত্রে তারা কিন্তু তাড়াহুড়া করবে না এবং পর্যায়ক্রমে তারা কিন্তু প্রতিনিয়ত একটা করে টাস্ক দিচ্ছে।
5,000 ব্যালেন্স বা 10,000 এরকম কিন্তু তারা টাস্ক দিচ্ছে এবং প্রতিনিয়ত তারা টাস্ক দেবে। টোটালি বিষয়টা হচ্ছে যে পজ সোজাসুজি বলে দিয়েছে যে তারা কোনো তাড়াহুড়া করবে না, পর্যায়ক্রমে ধীরে 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 কিন্তু তারা আপডেটগুলো দিবে। এই জানুয়ারি মাসের মধ্যে কিন্তু পজটা লিস্টিং হয়ে যাবে। তবে পজ কত তারিখে লিস্টিং হবে এটা কিন্তু নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে এমনটা হতে পারে যে 25 জানুয়ারির পর, অর্থাৎ জানুয়ারি মাসের 25 তারিখের পর লিস্টিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার আগেও কিন্তু হতে পারে, তবে 25 তারিখের পর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেটা আমরা জানতে পেরেছি বা দেখতেছি। তো এই হচ্ছে পজ নিয়ে আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।